الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা গতকাল 310 নম্বর কায়দা পর্যন্ত করেছিলাম। আজকে 311 নম্বর কায়দা। আল মুহতামালু লা ইউআরিজুল মানসুস। আল মুহতামালু লা ইউআরিজুল মানসুস। মুহতামাল শব্দের অর্থ হলো অনিশ্চিত, কি সম্ভাব্য বিষয়, কি সম্ভাব্য বা অনিশ্চিত। লা ইউআরিজুল মানসুস, যে সম্ভাব্য বা অনিশ্চিত কোনো বিষয় এটা মানসুসের উপর প্রাধান্য পেতে পারে না, কি প্রাধান্য পেতে পারে না। একটা হলো সম্ভাব্য বিষয়, আর একটা হলো নস, কি নসের উপর অনিশ্চিত, নিশ্চিত বিষয়ের উপর অনিশ্চিত কি হয় না, প্রাধান্য পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কেউ যদি এখন ব্যাখ্যা করে যে আল্লাহ বাইকে হালাল করেছেন এবং সুদকেও কি করেছেন, বায়ের মতনই। সুদ কি, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, রিবা মানে সুদ না? হ্যাঁ, জি বাই যেরকম জি ভাবে কি হালাল, বাই যেমনই ভাবে হালাল, ঠিক হুবহু রিবাও এটা ব্যবসারই মতো, কি ব্যবসার কিন্তু এটা মতো। মতো। এই আপনারা কি জানেন এই কথা? অনেকে এই কথা বলে যে বাই যেমন এটা ব্যবসা, এটা হ্যাঁ ঠিক হুবহু রিবাও এটা এক প্রকার ব্যবসা। এটা আপনারা শুনছেন কেউ? জি জি উস্তাদ উস্তাদ, জি। হ্যাঁ, জি বলতো। অনেকে বলে। অনেকে বলে না। জি বলে হারাম। আহাল্লাল্লাহু, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ভাবে বলে দিয়েছে আহাল্লাল্লাহুল বাইয়া। আহাল্লা, হ্যাঁ বুঝে না তো এই আহাল্লা শব্দের অর্থ কি এবং হাররামা শব্দের অর্থ কি বুঝে না। বুঝলে মানে সুস্পষ্ট একটা কথাকে সে কিভাবে রিবাকে বাই বলে। হ্যাঁ, আজকে 99% প্রত্যেকটা এই ব্যাংকের মাঝে কি সুদ আসে না? হ্যাঁ, জি আছে। আছে। উস্তাদ জি। তারা বলে আছে। কি যে আমরা মুজার আবার ভিত্তিতে কি করি, ব্যাংক চালাই, কি হ্যাঁ মুদারাবা। মুজার জি আবার জি। ভিত্তিতে ব্যাংক চালাই। অথচ আপনি তথ্য তালাশ নিয়ে দেখবেন আসলে এটা মুজারা বানারে ভাই, এটা এক ধরনের কি, সুদ। হ্যাঁ চালাকি। হ্যাঁ রিবা। এক ধরনের রিবা সেটা। তো চালাকি করে নিবা হ্যাঁ, করে। চালাকি চালাকি। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কেউ যদি মনে করেন এই আয়াতের ক্ষেত্রে বলে রিবা ভাই কি একটা অনিশ্চিত একটা জিনিস, সম্ভব অনিশ্চিত, সে যদি এটাকে নস বলে তার কথা গ্রহণীয় হবে? এরকম যে হবে কোনো না। জিনিস নসের উপর মুহতামাল বিষয় কি হতে পারে না, সম্ভাব্য বিষয় প্রাধান্য পেতে পারে না। আরো এরকম অনেক এক্সাম্পল আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এরপরে আসেন 312 নম্বর কায়দা। আল মুখতালাফু ফীহি বিইমযাইল ইমামি বিইজতিহাদিহি ইয়াসিরু কাল মুত্তাফাক আলাইহি। আল মুখতালাফু ফীহি, যেই মাসআলার ক্ষেত্রে উলামায়ে কেরাম মতানক্য থাকে, কি যেই মাসআলার ক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ, পূর্ণ মাসালা বিইমযাইল ইমামি বিইজতিহাদিহি,
ওই মাসআলা সমাধান করার জন্য যদি কাজী অথবা বিচারক, কি প্রত্যেক দেশের মধ্যে বিচারক আছে কি নাই? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওই বিচারক যদি ইজতেহাদ করে রায় দেয়, কি দেয়, ইজতেহাদ করে রায় দেয়, সেটা গ্রহণযোগ্য, সকলের মতে অকমত বলে বিবেচিত হবে। কি হবে? অকমত বলে, মুত্তাফাক আলাইয়ের ন্যায় হয়ে যাবে। কি হয়ে যাবে? মুত্তাফাক আলাইয়ের মতো হয়ে যাবে। যেই মাসআলার ক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ, যেই মাসালার ক্ষেত্রে উলামায়ে কেরাম কি ইখতিলাফের কুল, ওই মাসালাই যদি কোনো বিচারক অথবা কাজী কি করে, নিজে ইস্তেহাদ করে সমাধান দিয়ে দেয়, সেটা মুত্তাফাক আলাই হয়ে যায়। কি হয়ে যায়? মুত্তাফাক মুত্তাফাক। আলাই হয়ে যায়। আমরা জানি দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় দুইজন ব্যক্তি, জমানায় তিনি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু দারদা না, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন? বিচারক বানিয়েছিলেন। এটা জানেন আপনারা? হুম। তিনি আর যখন রাষ্ট্রীয় ব্যস্ততা বেড়ে গেল, তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বানিয়েছিলেন। কি? বিচারক বানিয়েছিলেন, যে তুমি কি করবা, বিচার করবা মানুষের, আমি ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতে হয়। তখন দুইজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আগে গেছে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ও যাও আবু দারদার কাছে যাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, তো ওনার কাছে গেছে। তো একজনের পক্ষে সাক্ষী দিছে, মানে রায় দিছে, আরেকজনের বিপক্ষে কি দিছে, রায় দিছে। এখন যার বিপক্ষে রায় দিছে, সে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই কাজ, অর্থাৎ আমি চির সত্যবাদী, আমি এই কাজগুলা করছি আর সে এই কাজগুলা করছে, এরপরেও আমার মত অনুযায়ী আমি সত্যের উপর আছি, এরপরেও, হ্যাঁ, আবু দারদা বিচারক কি করছেন, আমার বিপক্ষে রায় দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনলেন, শোনার পরে বলতেছেন, যদি বিচারক আমি থাকতাম, তাহলে আমি তোমার ব্যাপারেই রায় দিতাম। কি? আমি তোমার ব্যাপারে রায় দিতাম। তাহলে আপনাকে কিসে বাধা দিল, আপনি রায় দেন। দেখো, যে একজনের ইজতেহাদ, তুমি যেই সমস্যা নিয়ে আসছো, এই সমস্যা কোরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্ট কোনো নস নাই। কি নাই? সুস্পষ্ট কোনো নস নাই। তিনি ইজতেহাদ করে তোমার বিপক্ষে রায় দিয়েছে। কি করে? ইজতেহাদ করে বিপক্ষে রায় দিয়েছে। এখন আমি যদি এখানে থাকতাম, আমি ইজতেহাদ করে তোমার পক্ষে রায় দিতাম। কি? এখন এই ব্যক্তি বলছে, তাহলে আপনি ইজতেহাদ করে রায় দেন। না, শরীয়তের মূলনীতি হলো, কেউ যদি কোনো ইজতেহাদ করে, ওই ইজতেহাদের রায়ের উপর আরেকজন ইজতেহাদ করে, তার রায়কে খণ্ডন করা নিষেধ। কি? তার রায়কে খণ্ডন করা নিষেধ। আপনারা আর একটু বলি, এই উদাহরণ আমি ইতিপূর্বে আরো বহুবার দিয়েছি। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি অনেক ইজতেহাদ করে কি করেছেন, কাজ করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইজতিহাদ করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ইজতিহাদ করেছেন, ওই ইজতিহাদ খণ্ডন কখনোই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে নাই, করে নাই। এই উদাহরণ আমরা দেই নাই? হ্যাঁ, দিয়েছি। তো একজনের ইজতিহাদকে আরেকজনে কি করতে পারে না, খণ্ডন করতে পারে না। যদি খণ্ডন করে, তা যদি খণ্ডন করে, তাহলে শরীয়তের শরীয়ত সীমাবদ্ধের মধ্যে থাকবে না, বিক্ষিপ্ত হয়ে যাবে। যেরকম ভাবে ইহুদিরা এই হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিতাব ছিল, কি? তাওরাত। হ্যাঁ,
এই তাওরাত কিতাব যেরকম ভাবে কি করেছে, বিক্ষিপ্ত করেছিল, শরীয়তকে বিক্ষিপ্ত করে ফেলেছিল। হজরত শেষ জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, এই শরীয়তকেও মানুষ নিজের মতো বানায়া তারপর কি করবে, চালাবে। বুঝে আসছে কথা? হ্যাঁ। এই জন্য একজনের ইজতিহাদকে কি করা যাবে না, খণ্ডন করা যাবে না। ইজতিহাদ কখন করবে? যখন শরীয়তের, হ্যাঁ, কোন কোরআন ও হাদিসে, এজমা কিয়াসের মধ্যে পরিপূর্ণ কোনো নস না পাওয়া যাবে, তখন যায়া কি করবে, কাজী সাহেব ইজতিহাদ করবে। বুঝে আসছে? তাহলে মুখতালাফ ফি মাসালার ক্ষেত্রে ইমাম সাহেব, কাজী সাহেব, বিচারক নিজ থেকে যে ইজতিহাদ করবে, ওই ইজতিহাদকৃত মাসালা কেয়ার মতো হবে, মুত্তাফাক আলাইহির মতো। সাথী ভাইয়েরা, বুঝে আসছে? জি উস্তাদ জি। জি এই উস্তাদ জি, আমাদের দেশে তো এখন আর এরকম কাজই আমাদের নাই। আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে তো কাজই নাই। আমাদের দেশ কি ইসলামী দেশ? হ্যাঁ, না, আচ্ছা, বিয়ার কাজী মুসলিম আছে, দেশ। বিয়ার কাজী আছে, ঠিক আছে। জি এই আমাদের দেশ কি ইসলামী দেশ? ইসলামী হুকুমত আছে এই দেশে? হ্যাঁ। নাই। জি না। না নাই। রাষ্ট্রীয় আইন যে চলে, এগুলো কি ইসলামের বিধিবিধান শরীয় অনুযায়ী চলে? তাহলে জি ইসলামী না। দেশ জি না কিভাবে হইল? ওস্তাদ জি। এটা তো গণ হারাম দেশ। গণতন্ত্র একটা বিধান, অথচ গণতন্ত্র হারাম। হ্যাঁ, এটা তো মূলের মধ্যে সমস্যা। আচ্ছা, যেই কথা বলতেছিলাম, একটা উদাহরণ দেই। 3 তালাক কেউ যদি একসাথে দেয়, কে 3 তালাক যদি একসাথে দেয়, তাহলে অনেকে বলেন, অনেক এরকম এক মাযহাব আছে, সুন্নিরা বিশেষ করে বলে, 3 তালাক একসাথে দিলে কি হয়, এক এক তালাক। তালাক ভাই। এই কথা আছে না? হ্যাঁ, জি আছে। বলে অনেকে। আছে। এবং তারা যেই রেওয়ায়াত বর্ণনা করে, ওই রেওয়ায়াতটা আসলে তারা হাকিকতান কি করে না, ঘাটে না। আর রেওয়ায়াত তো অনেক রকম হইতে পারে ভাই। আগের রেওয়ায়াত, পরের রেওয়ায়াত, রেওয়ায়াতের মধ্যে পার্থক্য আছে না? নবীজির কথায় একটা হইছে আগের, একটা হইছে পরের। হ্যাঁ। এবং এরপরে হলো যে হাদিসের মধ্যে কি আছে, সহি আছে, ঠিক আছে, মুরসাল আছে, মুনকাতে আছে, মাওকুফ আছে, হ্যাঁ, মুআল্লাক আছে। এগুলা সব দিকে লক্ষ্য করে যেটা সহি, এর উপর মারফু, এর উপর কি হবে, তারজি হবে। তো যেই কথা বলতেছিলাম, যে 3 তালাক দিলে 1 তালাক পতিত হয়। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং সব চারো মাযহাবের ইমাম বলেন কি, কেউ যদি 3 তালাক দেয় একসাথে, তাহলে 3ও তালাক পতিত হয়ে যায়। হ্যাঁ, তালাকে মুগাল্লাজা হয়ে যায়। এখন কেউ বলছে 3 তালাক দিলে 1 তালাক হয়, আবার কেউ বলতেছে না, 3 তালাক দিলে 1 তালাক হয় না, বরং কয় তালাক হয়, 3 তালাকই তিন হয়। তালাক। এই যে একতলাফ আছে, হইলো কি হইলো না? এই জি হয়েছে। এখন হয়েছে, যেহেতু একতলাফ হয়ে গেল, এখন যদি বিচারক, ওই ইসলামী দেশের যে বিচারক আছে, কাজী সাহেব আছে, ওই কাজী সাহেব যদি এই ইখতিলাফপূর্ণ মাসালার ক্ষেত্রে কি করলো, সব গাইটা গুইটা বিচারক কি করলো, হ্যাঁ, সে ফতোয়া দিল যে না, 3 তালাক দিলে কি হবে, 3 তালাকই পতিত হবে, তাহলে এই কথাই গ্রহণযোগ্য হবে। কয় তালাক? তিন তাহলে তালাক। আমরা জানি এই কথার উপর ইখতিলাফ একটা সময় ছিল, কি ছিল না? তখন চারো মাযহাব এই কথাই বলছে যে না, কেউ যদি 3 তালাক দেয়, তাহলে একসাথে 3 তালাক দিলে 1 তালাক পতিত হবে না, বরং 3ও তালাক পতিত হবে। এই কথার উপর রাজে হয়ে গেছে, কি হয়ে গেছে ভাই? এখন আর এই কথাকে, এই যে মুত্তাফাক আলাই হয়েছে, যে এই কথাকে আর কেউ খণ্ডন করতে পারবে না, কেউ ফতোয়াও দিতে পারবে না। যারা ফতোয়া দিবে তারা ফাসেক ফুজ্জার হবে। জি বুঝে আস বুঝে আসছে? জি জি। জি এরপর, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমার এখানে কিতাব সুস্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরপর আল মারআতু তাবিআতুন লিজাওজি ফিল মাকামি ওয়াজ জাওজু লা ইয়াকুনু তাবিআন লিইমরাতিহি। আল মারআতু তাবিআতুন,
যে লিজাউজি ফিল মাকামি, মহিলারা মহিলাগণ স্থানের ক্ষেত্রে স্বামীর অনুগামী হয়ে থাকে। কি হয়ে থাকে? স্বামীর অধীনস্থ হয়ে থাকে। আল মারআতু তাবিআতুন লিজাওজি ফিল মাকাম ওয়াজ-জাওজু লা ইয়াকুনু তাবিআন লিইমরাতিহি। আর স্বামীরা মহিলার অনুগামী হয় না, তাবে হয় না। কি হয় না? এই জন্য দেখবেন স্ত্রীর যত ভরণ পোষণ আছে, যা কিছু আছে, সব কিছুই কার অধীনে? হ্যাঁ, স্বামীর অধীনে। অধীনে। স্বামী যদি যে আমি তোমাকে শহরে রাখবো, তাহলে স্ত্রী শহরে যেতে হবে। যদি আমি তোমাকে গ্রামে রাখবো, হ্যাঁ, তাহলে তোমাকে গ্রামেই থাকতে হবে। মানে স্বামীর অধীনে থাকে, স্বামী যা বলবে তাই করতে হবে। তবে হ্যাঁ, যদি এটা শরীয়ত বিরোধী না হয়। এদিকে টিপ দিও না, কথা বুঝছো? হ্যাঁ, যদি এটা শরীয়ত বিরোধী না হয়। এই জন্য দেখবেন যখন সফরে যাওয়া হয়, সফরে যায়, সফরে গেলে মানুষ কি মুসাফির হয়ে যায় না? আচ্ছা, মুসাফির হয়ে গেলে এখন তুমি 3 দিনের সফরে গেলা বা 15 দিনের সফরে গেলা, স্বামী স্ত্রী সফরে গেলেন, স্বামী স্ত্রীর গল্প করি। স্বামী স্ত্রী সফরে গেলেন, এখন স্বামী নিয়ত করছে যে আমি 15 দিন থাকবো, আর স্ত্রী নিয়ত করছে আমি 3 দিন থাকবো। কি ভাই? স্বামী নিয়ত করছে কয়দিন? 15 দিন। আর স্ত্রী নিয়ত করছে 3 দিন থাকবো। অথচ স্বামী, স্ত্রী হলো স্বামীর অধীনে, স্বামী যদি না আসতে দেয় সে আসতে পারবে না, এই কথা আগে থেকে কি আছে? কথাবার্তা আছে যে আমি যতদিন থাকবো তুমিও ততদিন থাকবা। কি? আমি যতদিন থাকবো তুমিও ততদিন থাকবা। কিন্তু স্ত্রী নিয়ত করছে কি আমি 3 দিন থাকবো। আচ্ছা বলেন, স্বামী যদি তাকে না যেতে দেয় আর সে যদি যায়, তাহলে সে গুনাহগার হবে না? এক কথাই যে সে যেতে পারবে না, সে যাবে না। যে স্বামী 15 দিনের নিয়ত করে, স্ত্রী যদি নিয়ত নাও করে, তাহলেও স্বামী যে নিয়ত করছে ওই স্ত্রী নিয়ত করুক বা না করুক তারও 15 দিনের নিয়তি হবে। কেন? সে স্বামীর অধীনে। কারণ স্বামী যদি করে 3 দিনের নিয়ত, আর স্ত্রী যদি নিয়ত নাও করে বা করেও, ঠিক আছে, তারপরে স্বামী যেই নিয়ত করছে ওই নিয়তি হবে। কি হবে? হ্যাঁ, নিয়ত করা দরকার নাই, কারণ স্বামী হইছে অভিভাবক। ওই আমির যদি নিয়ত করে, দলের আমির যদি নিয়ত করে, মামুরের কি লাগে না? নিয়ত করতে হয় না। ইমাম যদি কি করে, হ্যাঁ, ইমাম যদি নামাজের মধ্যে নষ্ট হয়, তাহলে মুক্তাদির নামাজ অটোমেটিক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমির যেখানে থাকবে, আমিরের নিয়ত মামুরের নিয়ত। ঠিক আছে, কথা বুঝে আসছে ভাই? জি তাহলে আলমার আতু তাবিআতুন লিজাওজি ফিল মাকামি ওয়াজ-জাওজু লা ইয়াকুনু তাবিআন লিইমরাতিহি। হ্যাঁ, এ, আরেকজনে বলতেছে বর্তমান যুগে বলে স্ত্রী আমিন হয়, ম- আমির হয়। হ্যাঁ, আমির। আচ্ছা, মহিলারা কি যতই বলো আমি নেতা, হ্যার নেতা কি আসলে সে নেতা? আর কখনোই রিজালু না। কাওয়ামুনা আলান নিসা। কি? আর রিজালু, পুরুষ নারী শাসন এখন যদি বলেন যে করতে। মাওলানা শেখ হাসিনা, মাওলানা খালেদা জিয়া, হেরা আমির, হেরা যা বলবো তাই। আরে না ভাই, তোমার মন আন-নিসা গড়া কথা। কাওয়ামুন আলার রিজাল। হ্যাঁ, আচ্ছা এই ঠিক ভাই আছে। আয়াত উল্টো। হয়ে যাবে আন-নিসা আচ্ছা, আচ্ছা আমরা সামনে বাড়ি। হ্যাঁ, আল মারউ মুআখিযুন বিইকরারিহি। আল মারউ মুআখিযুন বিইকরারিহি। যে আল মারউ মানে যে কোনো মানুষ, আল মারউ মুআখিযুন বিইকরারিহি, যে কোনো মানুষ, হ্যাঁ, মুআখিযুন কি হবে? মুআখাযা হবে। আল মারউ মুআখিযুন
মানে জবাবদিহিতা হবে, জবাবদিহি, দায়বদ্ধ। হ্যাঁ, আলমার ও মুআখিজুন বিইকরারি, তার স্বীকারোক্তির জন্য কি হবে, দায়বদ্ধ হবে। কেউ যদি বলে আদালতে গিয়ে আমি অমুককে খুন করছি, তাহলে তার এই স্বীকারোক্তি তার কি দায়বদ্ধতা হয়ে যায়। এছাড়া সে স্বীকারোক্তির কারণে সেই মুআখাজা হবে না, মুআখাজা হবে। জি এরকম ভাবে কেউ যদি বলে, এরকম উদাহরণ আরো গেছে যে অমুক আমার কাছে কি পা টাকা পা, সে নিজেই কি করে, দাবি করে, তাহলে এই দাবি তার কি করে, হ্যাঁ, সে দায়বদ্ধ হয়ে যাবে যে হ্যাঁ তাকে এত টাকা আমার দিতে হবে। কথা বুঝে আসছে? আলমার ও জি মুআখিযুন বিইকরারিহি, আলোচনা গেছে এরকম। এরপরে আসেন, আলমার ও ইউআমালু ফি হাক্কি নাফসিহি কামা আকাররা বিহি ওয়ালা ইয়াসদুকু আলা ইবতালি হাক্কিল গায়রি ওয়ালা বিল ইলজামিল গায়রি হাক্কান। ধরেন, আলমার ও ইউআমালু ফি হাক্কি নাফসিহি কামা আকাররা, হ্যাঁ, বিহি কামা আকাররা বিহি, যে আলমার ও ইউআমালু ফি হাক্কি নাফসিহি, যে কোনো ব্যক্তি যদি নিজের হকের ব্যাপারে স্বীকারোক্তি করে, নিজের হকের ব্যাপারে কি করে, স্বীকারোক্তি করে, তাহলে সে, তার উপর আমল করা হবে, তার উপর কি করা হবে, আমল করা যে হবে। আমল। ওয়ালা ইউসাদ্দাকু আলা ইবতালি হাক্কিল গায়রি ওয়ালা বিইলজামিল গায়রি হাক্কান। আর যদি কোনো ব্যক্তি অন্যের উপর কি করে, অন্যের উপর কোনো দোষ চাপিয়ে দেয়, অথবা অন্যের হক কি নষ্ট, অন্যের হক আহ, আবশ্যক করার ক্ষেত্রে আবশ্যক করে দেয়, অন্যের হক আবশ্যক করে দেয়, তাহলে সেটা কি হবে না, গ্রহণীয় হবে না, সত্যায়ন করা হবে না, সেটা বাতিল বলে ঘোষিত হবে। দেখেন যে কেউ যদি নিজের ব্যাপারে কি করে, স্বীকারোক্তি করে, এর উপর তো আমল করা হবেই। অন্যের উপর যদি দোষ চাপায়া দেয়, অন্যের উপর হক আবশ্যক করে দেয়, যেরকম আমি বললাম যে সে অমুকরে খুন করছে, তাহলে কি করলো, আরেকজনের উপর দোষ চাপায়া দিল না, খুন জি করছি আমি, কিন্তু কইলাম কি অমুকে খুন করছে। যেরকম আওয়ামী লীগকে কি করে খুন কইরা আগুন জ্বালায়া দিয়া দোষ দিয়ে কারে, জামাতরে, দোষ বিএনপি দিয়ে বিএমপি রে, বিএনপি জামাত। ঠিক আছে, এদেরকে দোষ দেয়। মানে খুন অপরাধ করছে একজন, দোষ দেয় আর একজনকে, ঠিক আছে। এরকম যদি করে তাহলে তার এই কথাকে কি করা হবে না, সত্যায়ন করা হবে না, তার সত্যায়ন করা হবে। তার কথাকে জি। সত্য বলে মানা হবে না। হ্যাঁ, যদি সে কি করতে পারে, আল বাইনাতু আলাল মুদ্দাই, সে যে, হ্যাঁ, দাবি করছে যে আসলে সে করছে, সে যদি দলিল আনতে পারে, তাহলে কি হবে, সেটা গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। উস্তাদ, যে আপনারা এই কায়দাটা কোথা থেকে নেওয়া নেওয়া হয়েছে? তা শেষে পিডিএফ এর শেষে নাই। পিডিএফ এর শেষে নাই? আচ্ছা, দেখি জি না, আমার কাছে আছে কিনা। হ্যাঁ, উসুলে কারখি, কাফ র দ্বারা কি উদ্দেশ্য, যে উসুলুল কারকি। এই কিতাব থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর, উসুলে কারখি মা তাসিস নজর, 100, কত নাম্বার পৃষ্ঠা, 64 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। 164 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন উসুলে কারখি মা তাসিস নজর, এই কিতাবের 164 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা পাইবেন, এই কায়দাটা নিয়ে আসা হয়েছে। এরপরে আসেন, এখন আপনাদেরকে উলুমুল হাদিস পড়ামু। কি পড়ামু এখন? জি, উলুমুল হাদিস। উলুমুল হাদিস পড়ামু। এখন যে কায়দাটা, এই কায়দাটা, এখন যে কায়দাটা, এই ইনশাআল্লাহ কায়দা,
এই কায়দাটা উলুমুল হাদিসের সাথে বলা যায় সম্পৃক্ত। ঠিক আছে, আপনারা কায়দাটা দেখতেছেন? আল মুরসালু জি কাল ইনশাআল্লাহ। মুসনাদি ফিল ইহতিজাজি, পাইছেন? আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজি। আসে না উস্তাদ জি, একটু উপরে তুলতে হবে। উপরে তুলতে হবে। উস্তাদ জি আমি, আসেন। আপনাদের কাছে কিতাব নাই মনে হয়, হ্যাঁ? উস্তাদ জি, যে উপরে কিতাব তুলতে হবে। দেখেন। আচ্ছা, কিতাব আমার এখানে এই যে কইলাম না একটু ডিস্টার্ব করতেছে, এই কারণে সমস্যা। কেন, একটু পরে দেখতাছি কেন ডিস্টার্বটি করতেছে। ঠিক আছে, আপনারা আমার মুখ থেকে শুনেন। ছোট কায়দা, আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজি, যে মুরসাল হাদিস প্রমাণের ক্ষেত্রে মুসনাদের মতো। কের মতো? মুসনাদের মতো। মুরসাল হাদিস প্রমাণের ক্ষেত্রে মুসনাদের মতো। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা, এই কায়দা দ্বারা, যে কোনো একটা বিষয় যদি প্রমাণ করতে চাই আর ওই বিষয়টা যদি মুরসাল হয়, হ্যাঁ, তাহলে এটা কেমন জানি মুসনাদ, মুসনাদের নেই। এখন ধরেন মুরসাল কাকে বলে, বলতে পারবা? মুরসাল হাদিস এবং মুসনাদ হাদিস কাকে বলে? এটা হচ্ছে হাদিস, মুরসাল হাদিস বলা হয় যে, যে হাদিসের সনদের শেষে, সনদের শেষে কি, হ্যাঁ, সনদের শেষে কি করে হয়, বাদ দেওয়া হয়। যেরকম ভাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাবে থেকে শুরু করে, কি করে, তাবে থেকে শুরু করে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়ে যায় প্রথমেই, সেটাকে কি বলা হয়? সাহাবীর নাম বাদ দিয়া কাকে বলে? তাবে থেকে শুরু করে ওই হাদিসের, ওই হাদিসকে হাদিসে মুরসাল বলা হয়। কি বলা হয়? হাদিসকে হাদিসে মুরসাল। আচ্ছা বলেন মুরসাল তো, মুরসাল। কোন হাদিস যদি সাহাবী থেকে বর্ণিত না হয়, ওই হাদিসকে কখনোই একেবারে হাদিসে মুতাওয়াতির বা হাদিসে মারফু ধরা যাবে? ওই হাদিসকে হাদিস বলে হাদিসে সহিহ আসা বলা যাবে? জি না। হ্যাঁ, ওই না। হাদিস দ্বারা যদি কেউ কি কোনো বিষয় কি করে প্রমাণ করতে চায়, সেটা প্রমাণিত হবে, সহিহ বলে প্রমাণিত হবে? কথা বলেন। জি না। না। কেন? ক সাহাবায়ে কেরাম নবী থেকে হাদিস শুনছে, অথচ সাহাবায়ে কেরাম এখানে বাদ পড়ে গেছে, তাহলে তোমার হাদিসের কি গ্রহণযোগ্যতা আছে? রাবি নাই। জি। হ্যাঁ, তাহলে হাদিসে মুরসাল বলা হয় হাদিসের শেষে, সনদের শেষ থেকে যখন বাদ পড়ে যায়, তখন এটাকে হাদিসে কি বলা হয়? মুরসাল বলা হয়। যেমন চল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বইলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা তাবিঈ থেকে শুরু করা। এখন আসেন হাদিসে মুসনাদ কাকে বলা হয়? কেউ বলতে পারেন? হাদিসে মুসনাদ, হাদিসে মুরসাল, হাদিসে মারফু, হাদিসে মুত্তাসিল, হাদিসে কে, হ্যাঁ, মাকতু, হাদিসে এনকাতা, হাদিসে তাদলিস, হাদিসে মুআল্লাক, হ্যাঁ, এইগুলা, মুদাল্লাস, এইগুলা যদি না জানেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি কইরা ওই সুন্নি যারা আছে, উস্তাদ জি লামাযহাবী মনে যারা আছে, নাই, তাদের মুখস্থ সাথে কিচ্ছু তর্ক মনে নাই। করতে পারবেন না। কি, জি। একটুকু না তর্ক করতে পারবেন? কারণ তারা এমন একটা, হ্যাঁ, কি করব, ওই যে যারা আহলে হাদিস দাবি করা, এমন এমন হাদিস কইব, আর যদি ওই হাদিসের রাবি সম্পর্কে আপনি না জানেন, ওই হাদিসের সনদ সম্পর্কে আপনি যদি না জানেন, ওই হাদিসটা মূলত কি, নাকি সহি, না আসা, নাকি তা এই মারফু, না মুনকাতা, না মুরসাল, না মুত্তাসিল, না মাওকু, মাকতু, না তাদলিস, মুদাল্লাস, হ্যাঁ, না তালিক, বুঝো নাই, তালিক, মুআল্লাক, এগুলা যদি না জানেন, তাহলে কিচ্ছু করতে পারবেন না। জি। বুঝছেন? তো বলতেছিলাম হাদিসে মুসনাদের কথা। হাদিসে মুসনাদ, মুসনাদ এসনাদ, এসনাদ মানে ধারাবাহিকতা, কি মুসনাদ, অর্থাৎ যেটার শুরু থেকে নিয়ে শেষ, আমি মানে বোঝার জন্য এভাবে বলতেছি,
যেটা শুরু থেকে নিয়ে একের শেষ পর্যন্ত একের ধারাবাহিক ভাবে কি আছে, লাগাতার ই এই রাবি আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক আছে, তাকে হাদিসে কি বলা হয়? মুসনাদ বলা হয়। এখন এখানে প্রশ্ন হইলো যে হাদিসে মুরসাল মুসনাদের মতো কিভাবে? তাহলে মুরসাল তো মুসনাদ, এই হাদিসে মুরসাল হইলো সাহাবিবাদ, কিন্তু মুস্তাদের মধ্যে সাহাবিবাদ পড়লো, কিন্তু মুরসাল মুস্তাদের মতো হইলো কিভাবে? এই কথা বুঝেন, সূক্ষ্ম মাথায় বুঝেন। বলছে মুরসাল মুস্তাদের মতো। মুরসালে পাইলাম, সংজ্ঞার মধ্যে পাইলাম সাহাবী বাদ পড়লো, কিন্তু মুস্তাদের মধ্যে সাহাবী বাদ পড়লো না, তাহলে কিভাবে হইলো মুরসাল মুস্তাদের মতো? এ ভাই, এখানে বলার উদ্দেশ্য হলো যে মুসনাদে খফি কি, মুসনাদটা মুসনাদে খফি হয়, কি হয়? মুসনাদ না, যদি হাদিসে মুসনাদ কোথাও থাকে তাহলে বলতে বোঝা যাবে এই হাদিসে মুসনাদটা মুসনাদে খফি। কি, যে কোনো জায়গায় পাইবেন হাদিসে যদি মুসনাদ বলা হয়, এই হাদিসটা হাদিসে মুসনাদে খফি। কি খফি। আর মুস্তাদে খফি মুরসাল। মুস্তাদে খফি কি, বা মুস্তাদে খফি হইলো যেটা এ, গোপনীয় ভাবে কি আছে, রাবি বাদ পড়ছে। গোপনীয় ভাবে কি, হ্যাঁ, রাবি বাদ পড়ছে। আর যদি কোনো সনদের মধ্যে রাবি বাদ পড়ে, তখন এটা কি মারফু থাকে না মুরসাল হয়ে যায়? মানে এটার মধ্যে জয়ীফের দুর্গন্ধ এসে পড়ে। আর যখন জয়ীফের দুর্গন্ধ আসে তখন মুরসালের মতো হয়ে যায়। মুরসালের মধ্যে জয়ীফের গন্ধ আইছে না? হ্যাঁ, কি গন্ধ আইছে? সাহাবী বাদ পড়ে গেছে, এই জন্য এটা কি না, মারফু হয় নাই। হ্যাঁ ঠিক হুবহু মুস্তাদের মধ্যে একটা জয়ীফের গন্ধ আসছে। কি গন্ধ? যে এখানে কি গুপ্ত ভাবে কি পড়ছে, রাবি বাদ পড়ে গেছে। এই জন্য বলছে যে আল মুরসালু কাল মুসনাদি ফিল জাওজি ফিল ইহতিজাজি, যে প্রমাণ, হ্যাঁ, করার ক্ষেত্রে মুরসাল হাদিস মুসনাদের মতো। আচ্ছা, সামনে আর গেলাম না। হাদিসে মারফু কাকে বলে, হাদিসে, হ্যাঁ, মাওকুফ কাকে বলে, হাদিসে মুনকাতে কাকে বলে, এগুলো শুনবেন একটু। জি, হ্যাঁ, মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির। যদি শুনতে চান তাহলে আমি একটু বলে ফেলাই, আর না হলে সামনে বাড়ি। জি বলেন। জি কারণ উস্তাদ এগুলো জি বলেন। এগুলো দরকার আছে ভাই। আপনি স্যার, কমপক্ষে হাদিসে মুরসালটা কাকে মারফুটা কাকে বলে এটা তো জানার দরকার। হুম। জানি, একটু হাদিসে দেখলে সবাই হাদিসে ইনশাল্লাহ। মারফু বলা হয়, খুব খেয়াল রাখবেন, হাদিসে মারফু বলা হয় যে হাদিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো রাবি বাদ পড়ে নাই, প্রত্যেকটা রাবি কি সহি আসয়ের উপর, কোনো দুর্বল নাই। ওই হাদিসকে হাদিসে কি বলা হয়, মারফু বলা হয়। তারপর আর হাদিসে মারফু দ্বারা কেউ যদি দলিল প্রমাণ পেশ করে, ওই দলিল কি হয়, গ্রহণযোগ্য হয়। বুঝে আসছে? এখন আসেন, হাদিসে মারফু গেল, হাদিসে মাওকুফ কাকে বলা হয়? হাদিসে মাওকুফ বলা হয় যেই সনদ সাহাবী পর্যন্ত, তাবিঈ পর্যন্ত গিয়ে, সাহাবী পর্যন্ত গেছে, কি, যে সাহাবী পর্যন্ত গিয়ে এটা বন্ধ হয়ে গেছে, নবী পর্যন্ত যায় নাই। কি, যে বলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর নাম নাই, কি নাই, কি নাই, নবীর নাম নাই।